আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বুড়িমার পক্ষ হয়ে ওই দোয়া শুরু করলো। আল্লাহ বলো আব্দুল কাদের রে, তুমি কেন দোয়া করো? এ আব্দুল কাদের সহ্য করতে পারি না। আল্লাহর ওলি বলো মাবুদ, বুড়িমার কলিজার টুকরা কেন তুমি কারি নিয়েছো? মা বড় কষ্ট পায়, ওই মার অন্তরে দুঃখ দিয়া ও মওলা আমি আব্দুল কাদের চোখের পানি দেখি সহ্য করতে পারলাম না। আল্লাহ বুড়িমার মনের আশা তুমি ফেরত দিয়ে দাও, আদরের কলিজা তুমি সন্তান ফেরত দিয়ে দাও। আল্লাহ বলছে আব্দুল কাদের এটা কি সম্ভব হয়? তার সন্তান নদীতে পড়ে ঝড় তুফানে ওই পানির তলে পড়ে গেছে মাছে। এই যুবক আল্লাহর ওলি ছিলেন আব্দুল কাদের গৌসুল আজম, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পরি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একদিন গভীর রাত্রে রাস্তা দিয়ে যাইতেছেন। গেটে গেটে যেয়ে দেখে একটি মহিলা একটা নদীর ঘাটে একটি মহিলা মাথা নিচু করে কাঁদতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম গভীর রাতে নদীর কিনারে নদীর ঘাটে গেলেন। দেখে একটা বৃদ্ধ মা মাথা হালি কাঁদতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মহিলাটাকে জিজ্ঞাসা করলো, মাগো এখানে কেউ নাই? এত রাইতে এই নদীর ঘাটে একাই বসে বসে কেন কান্দেন? মহিলাটা বলছে, বেটারে আমার যত বেদনা, আমার যত দুঃখ তোকে বলি লাভ হবে না। কোনো যন্ত্রণা কোনো বেদনায় কান্দি তোমাক বলি কোনো ফায়দা হবে না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম, তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। যে আব্দুল কাদের জিলানী সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, যাকে বলা হয় গৌসুল আজম, তার বাড়ি ছিল জিলান শহরে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। বাবা অলিদের কেরামতি আমি নিজে দেখছিলাম। টাকা গাছে যে শুয়ে আছে না, কুচবিহার টাকা গাছে যে শুয়ে আছেন, এই হুজুর আমাকে বলছিলেন এই টাকা গাছের জমিনে শুয়ে আছেন। আমাকে সেই মালবাজারে ক্রান্তির এক ইসরায়েলের সবে এই টাকা গাছের হুজুর বলছে, আফসার আয় আমার সামনে আয়, তোর বুকের কাপড়টা পাঞ্জাবিটা একটা বোতাম খুলি রে। কুচবিহার জলপাইগুড়ি উত্তর 24 পরগনা কেন সারা কুচবিহার জলপাইগুড়ি আলিপুর উত্তরবঙ্গে ঘুরবি, কেউ তো জাদু মন্ত্র করতে পারবে না। আবার হুজুর আমাকে এই বুকের কাপড় খুলে দিয়েছিলাম। আমার এই টাকা গাছের হুজুর আমাকে ক্রান্তি মালবাজারে আমার ফুক দিয়ে গেছিলেন যে টাকা গাছের শুয়ে আছে। সারা বাংলার জমিনে ওয়াজ করছিলাম, এই হুজুর আমাকে ফুক দিয়ে বলছে বাংলার জমিনে ঘুরবি, কেউ তোকে জাদু মন্ত্র করতে পারবে না, করলেও লাগবে না। যখন সুবহানাল্লাহ। অলিদের কেরামতি আমি কুচবিহারে পাচ্ছিলাম, আমি সারা বাংলায় পাচ্ছিলাম। আমি জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী সাহেবের কাছে আমি নজরানা পাচ্ছিলাম। যখন সুবহানাল্লাহ। মা বোনেরা কষ্ট মনে করবেন না। আব্দুল কাদের জিলানী মহিলাটাকে বললেন, মা কি দুঃখে কান্দো মা বলো। মহিলাটা বলল, ও বেটা রে, বেটা বলি কি হবে, আমার বড় দুঃখ, আমার বড় ক্লান্ত কেন। এ বেটা আমি মা, আমার একটা সন্তান জিসাল্লাহ আর আমার মেয়ে দেয় নাই। আমার আদরের কলিজার টুকরা ছিল, ওই সন্তানটা আমার অধীনতে চলছিলেন। আমি মা যা বলছিলাম আমার তার আদেশ মানছিল। ছেলেটার বয়স হয়েছিল, আমি নিজ হাতে পাত্রী দেখছিলাম, মেয়ে দেখছিলাম, আমি পছন্দ করি, আমি বিবাহ চুক্তি করেছিলাম। আমার ছেলে বিবাহ পছন্দ করেছিল, ওই মেয়েটাকে বিবাহ করার জন্যে আমি
সেই পাত্রীর বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, নিয়ে আসো বৌমাকে, আমার পছন্দ রে বেটা, তোর পছন্দ। বেটা যখন বিবাহ করি বাড়ির মুখে এসে দাড়ি মাঝি সহকারে, যাত্রী সহকারে এই নদী যখন পার হয়, রাত্রিকালে ঝড় তুফান ছিলেন, এই নদীর মাঝখানে নৌকা ডুবি যায়, আমার বেটা আমার বৌমা মারা যায়। ও মুসাফির, বেটা ওই দিন ত্যাগী বাড়িতে যায় নাই। আমার একটা বেটা আল্লাহ দিয়েছে, ওই বেটার চিন্তায় আমি মা বাড়িতে ঘুমাইতে পারি না, আমি মা থাকতে পারি না। চোখ বন্ধ করলে আমার সন্তান আমার সামনে নজরে আসে, আমি মা কেমন করে ঘুমাই রে বেটা। যে নদীতে পড়ি আমার বেটাকে আল্লাহ নিয়েছে, এই নদীতে আমি মারা যেতে চাই। আল্লাহর অলি কি বুড়িমা চিনতে পারে না? ইনি কোন অলি? আব্দুল কাদের জিলানী বলছে, মা তুমি যেভাবে দোয়া করছো মা, এই দোয়া আল্লাহ কবুল না করতেও পারে। মা আমি তোর দোয়াটা আমি করবো, যেরকম সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলছে, মা এই নদীর কাছে তুমি দোয়া করছো, এই দোয়া আল্লাহ পছন্দ না করে তো পারে। মা আমি আব্দুল কাদের তো নামে দোয়া করব, দেখি আল্লাহ তোমার সন্তান কি করেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বুড়িমার পক্ষ হয়ে ওই দোয়া শুরু করলো। আল্লাহ বলো আব্দুল কাদের রে, তুমি কেন দোয়া করো? এ আব্দুল কাদের সহ্য করতে পারি না। আল্লাহর ওলি বলো, মাবুদ বুড়িমার কলিজার টুকরা কেন তুমি কারি নিয়েছো? মা বড় কষ্ট পায়, ওই মার অন্তরে দুঃখ দিয়া ও মওলা আমি আব্দুল কাদের চোখের পানি দেখি সহ্য করতে পারলাম না। আল্লাহ বুড়িমার মনের আশা তুমি ফেরত দিয়ে দাও, আদরের কলিজা তুমি সন্তান ফেরত দিয়ে দাও। আল্লাহ বলছে, আব্দুল কাদের এটা কি সম্ভব হয়? তার সন্তান নদীতে পড়ে ঝড় তুফানে ওই পানির তলে পড়ে গেছে, মাছে খেয়ে শেষ করেছে, ওই মাছে পায়খানা করি মাটির সাথে মিশিয়ে গিয়েছে। আব্দুল কাদের রে, এই বুড়িমার সন্তান কি ফেরত দেওয়া যায়? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে, মওলা যদি ফেরত না যায় তুমি কেন ওয়াদা দিয়েছো? ও পৃথিবীর মানুষ জেনে রাখো, যে মাটির বানাইলাম সেই মাটিতে রাখবো, হাজারো কোটি বছর চলে যাবে, আমি আল্লাহ আবার পুনরুদ্ধার করিয়ে আমি হাসর ময়দানে নিয়ে যাব। আল্লাহ এত কোটি বছর পরে যদি তুমি চিন্তা করো শক্তি থাকে, আল্লাহ এই বুড়িমার সন্তান এই কয়ে দেশের জন্যে আল্লাহ তোর কাছে কিছু না। আল্লাহ তুমি চোখের পলকে সব করিতে পারো। যতক্ষণ আল্লাহ বুড়িমার আদরের কলিজা তুমি ফেরত দিবে না, আমি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী অতক্ষণ পর্যন্ত দোয়া বন্ধ করবো না। আল্লাহর ওলি কালদনে আল্লাহ বলছে, আব্দুল কাদের আল দোয়া করিস না রে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। বুড়িমা তাকাইতে বল, নদীর দিকে তাকাইতে বল। এই আব্দুল কাদের রে, বুড়িমা তাকাইতে বল, তার কলিজার টুকরা আমি আল্লাহ তাকে দিয়ে দিছি রে। জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। এই জন্য বাবারা শোনা চাল না, ওই মার মতন জননী কিছু পৃথিবীতে কেউ নেই বাবা। আজকে তোমার শিলিঘাটের জমিনে কারো মা আছে, কারো মা নাই, কারো বাবা আছে, কারো আব্বা নাই গো। দাদা আছে, দাদি নাই, দাদি আছে, দাদা নাই, বাবা আছে, মা নাই, মা আছে, বাবা নাই। আজকে সবাই কবরে পড়ে আছে। আল্লাহ রসুল বলল, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলল, এজা বাতাল ইনসানু ইয়ালকাতানহু আমালাহু, নবী বলল
মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে জেলে বন্ধ হয়ে যাবে। রসুল বল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আল্লাহ রসুল বলল সাদাকাতুল জারিয়া আলিমিহি আনতাবাহু বিহি শাইয়ান। আল্লাহ রসুল বলল যাই দুনিয়াতে সাদকা জারিয়া করবে, দান খয়রাত করবে, তার মা বাবার জন্য দান করবে, দাদা দাদির জন্য দান করবে, দুনিয়াতে সব বন্ধ হয়ে যাবে। রসুল বলল হাদিসে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। যেরকম সুবহানাল্লাহ, লাই তাকবীর। কয়টা আমল? যেরকম কয়টা? নবী এক বলল তিনটা আমল, সাদাকাতুল জারিয়া এক নম্বর, দুই নম্বর ইলমিহি আনতাবাহু বিহি, যাই দুনিয়ার বুকে নিজের মা বাবা দাদা দান খয়রাত করবে, এই দান কবরে গেলে সে মা বাবা সব পেয়ে থাকবে। আর দুই নম্বর নিজে এলেম শিখে অপরকে যারা শিক্ষা দান দিবে তারা মা বাবা কবরে শুয়ে পাবে। তিন নম্বর বলছে আউলাদুল সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া, যতদিন সন্তান দোয়া করবে সন্তানের দোয়া মা বাবা কবরের মধ্যে পাবে। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বলছি বাবা, 15 বছর ওয়াজ করছিলাম মা বাতি থাকতে রে, তখন মোবাইলের যুগ ছিল না, তখন ক্যাসেটের যুগ ছিল গো। 2001 সালে আমি দিনহাটা খোসাবাড়িতে শশীনন্দন মাদেশে ওয়াজ করছিলাম, তখন আমার মা বেঁচে ছিল। নাজিরহাটি ছিল রুস্তম মাইক সাপ্লাই, উনি মাস্টার ক্যাসেট রেকর্ডিং করতো। আমার মা আমার ক্যাসেটগুলো শুনতো টেপের মধ্যে, আর বলছে বাবারে তুমি যে মার বয়ান করো, আমি যেদিন মারা যাব তুমি কার বয়ান করবা? ওয়াজ করে বাড়ি গেছিলাম, গভীর রাত হয়ে গেছে। মা বলছে বাবা ওয়াজ করিস না, বক্তা হোস না, তুই না মাস্টার মানুষ, তুমি হাই স্কুলে পড়বে চা, তুই কেন ওয়াজ করিস বাবা? বাবারে তোর গালা নষ্ট হয়ে যাবে, প্রিন্সিপাল তো গালি দেবে। আমি বলছি মা দোয়া করিস রে মা, আমার গালা জীবনে ভাঙে নাই মা, ভাঙবে না যদি তুমি আশীর্বাদ দাও। মা বলে আমি ডেইলি আশীর্বাদ দেই। ও বাবা তুমি সভা করো বন্ধ করে দাও, বাবা তো এত ঘুম খরচ করো, তোর কেমন করে সহ্য হয়? আমি বলছি মা আমার কষ্ট তোমার কেন মা দুঃখ হয়? বাবা রাত পোয়ালে তুমি স্কুলে চলে যাবা, তুমি হাই স্কুলে একজন লেকচার হোক, বাবা তুমি কেমন করি ক্লাসে সহ্য করো? আমি বলছি রে এই মা যতদিন আছে রে আমার কষ্টর অনুতাপ করি, মা কাঁদলে যেদিন মারা যাবে রে কোনো দিনও কেউ কাঁদবে না। আজি মা মারা যাবার 15 বছরের মতো হয়ে যায়, চাকরি করিয়াছি রে, এত টাকা নিয়ে যায়, কোনো দিনও বিবি বলে না এত কষ্ট করেন কেন? ওয়াজ করে গভীরাতে মোটর সাইকেল নিয়ে বাড়িতে গেছিলাম, মা ঘুমায় নাই, দরজা খুলে দিয়ে দিছে। মা বলছে বাবা এত শীতের মৌসুমে তুমি বাইক চলে কেন আসলি জলসা করি? আমি বলছি মা আমি জানি মা সকালবেলা স্কুল আছে মা, 2 ঘন্টা ঘুমিয়ে স্কুলে চলে যাব। হায় রে মা আমার জন্যে সারা রাত্রি ঘুম পারে নাই। শোনা রে আজকে সেই মাটা তোর কবরে রে, সোনা শিরঘাটের জমিনে, আজকে পূর্ব কাঁঠাল বাড়ির জমিনে, ও বাবা ঘাটপাড়ের জমিনে তোর মাটা কবরে। সেই মাটা সেই বাপটার জন্যে আব্বা
আমার মা বোনেরা, একটা করি বাপ যদি আল মাদ্রাসাতুল বাইতি মাদ্রাসা নবীর বাড়ি তোর মার নামে বাবার নামে যদি একটা করি বাবা মা 1,020 টাকা যদি দান করে যায় বাবা, 500 হলে 50,000 টাকা হবে বাবা, 1,000 হলে 1 লাখ টাকা হয়ে যাবে। এমন কোন মা তরণী আছে গো বন্ধু আছে, তোর মরা বাপটার কথা মনে করি, তোর মরা মাটার কথা মনে করি। এই মাদ্রাসা চললে একটা ইতিম বাচ্চা কোরআনে হাফেজের জন্য 1,000 করি আমি 25টা বাবার কাছে দোয়া নিতে চাই। সর্বপ্রথম কে আছে গো বাবা, 1,000 করে 25টা মা বোনের হাত দেখতে চাই। আছেন 1,000 করি, 1,000 করি কোন মা কোন বাবা আছেন? আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে যাবেন হল্লাস ইব্রাহিম ভাইয়ের হাতে, খাতায় নাম লিখে দিয়ে যাবেন। মা মা বসিরা দিয়ে যাবেন, 1 মাস 15 দিন পরে দিয়ে যাবেন। আমি আফসা আলী দোয়া করি যাব ইনশাআল্লাহ। মা নামটা লিখে দিয়ে যাবেন এখানে। বাবা খাতা রেডি কর, খাতা রেডি কর ইনশাআল্লাহ। নামটা কি নাম মা? আজকে আনেন, আজকে যত আনছো তো দিয়ে যাও ইনশাআল্লাহ। 1,000 করে চাইলাম 25টা বাবা মার কাছে ইনশাআল্লাহ। মা আসিয়ে নামটা লিখে দিয়ে যাবেন। মা তোমার গ্রাম তোমার ঠিক না, উঠি আসেন মা, দোয়া করে দেব। কি নাম মা তোমার? 1,000 করে চাইলাম। মা যত আনিছে নগদ দিয়ে যাবেন, আর যত পাইবেন লিখে দিয়ে যাবে। কি মা